আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলুন আজকে একটা নতুন ভিডিও আপনাদের জন্য উপহার হিসেবে থাকবে, যারা একদম বিগিনার বা ফ্রেশার তাদের জন্য। আজকে শিখবো আমরা পেন টুলের ব্যবহার, সঠিক পদ্ধতি বা সঠিক কৌশল। আমরা নতুন যারা আছি তারা পেন টুল ব্যবহার করতে খুব অসুবিধায় পড়ি, তো আপনাদের কথা ভেবে কিন্তু পেন টুল কীভাবে ইউজ করবেন সেটা আজকে আপনাদেরকে বিস্তারিতভাবে আপনাদের সামনে আমি তৈরি করে দেখাবো। আপনাদের খুব হেল্পফুল হবে এই ভিডিওটি, তাই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা যদি অন করে থাকেন তাহলে শুরুতে একটা লাইক করে দিন, আর চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে রাখুন। পরবর্তীতে অনেক আপডেট কিন্তু আপনাদের জন্য আসতে চলেছে। তাহলে ডেসক্রিপশানটা মাঝে মাঝে আপনারা চেক করে নেবেন, সেখানে অনেক আপডেট আসে, নতুন নতুন ভিডিও যখন আসে তখন কিন্তু ডেসক্রিপশানটাও একবার ফলো করে নেবেন আপনারা, সেখানে কিন্তু অনেক কিছু আপনাদের জন্য থাকে। তো আমার পুরনো যেসব ভিডিওগুলো রয়েছে সেই সব ভিডিওগুলো দেখেও আপনারা অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন, যে কোন ভিডিওতে কিভাবে কাজ করেছি, যেমন কালারের গুরুত্ব, গ্রাফিক্স নিয়ে কি করে কাজ করবেন, বিভিন্ন ধরনের। তো সামনের দিনে আমি আরও ভালো ভালো জিনিস আপনাদের জন্য আনতে চলেছি। তো আমার চ্যানেলে যেগুলো ভিডিও আছে আপনাদের হয়তো কাজে লাগবে। এই ভিডিওটাতে খুব ভালোবাসা দিয়েছেন আপনারা, তো এই ভিডিওগুলো ঠিক আপনাদের দরকার সেটা বুঝতে পেরেছি। তো সেগুলো আপনাদেরকে আমি আরও ধীরে ধীরে বিস্তারিত আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো। তবে চ্যানেলে আপনারা থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবে সাপোর্ট করতে থাকুন। তো চলুন আমরা ফটোশপে চলে আসি। তো চলুন তবে পেন টুলটা আমরা সিলেক্ট করে নিই। তো পেন টুলটা সিলেক্ট করার জন্য আমরা টুলবারে চলে আসবো। টুলবারে এসে এখানে দেখুন পেন টুল আছে, তো জাস্ট আমরা ক্লিক করছি। আর এর শর্টকাট যদি আমরা ইউজ করতে চাই তাহলে যে পি লেটারটা রয়েছে আমাদের কিবোর্ডে, পি লেটার যেটা রয়েছে, জাস্ট পি যদি আমি সিলেক্ট করি তাহলে পেন টুলটা এখানে সিম্বলটা দেখা যাচ্ছে। আর এখানে ওপরে দেখবেন অপশান বারটা খুলে যাচ্ছে। তো এখান থেকে প্রত্যেকটা জিনিসেরই অপশান বার খুলে যাবে, নিজস্ব যেগুলো অপশান বার রয়েছে সেগুলো খুলে যাবে। তো আমরা পেন টুলের ক্ষেত্রে কিন্তু এখানে অপশান বারটা খুলছে। তো আমরা প্রথমে এটাকে সিলেক্ট করে যদি আমাদের সেভ থাকে তাহলে সেটাকে আমরা করে নেব পাথ। ওকে, পাথ করার পর আমি এবার আপনাদেরকে ধীরে ধীরে কাজটা করে দেখাবো এবং আপনারা মনোযোগ সহকারে এই কাজটা দেখবেন, তাতে করে আপনাদের পেন টুলের ব্যবহারের সম্বন্ধে অনেক কিছু এখানে আইডিয়া আপনারা পেয়ে যাবেন। তো চলুন, আমি আরও দীর্ঘদিন চেষ্টা করব আপনাদের জন্য পেন টুল সম্বন্ধে আরও অনেক ভিডিও আনার। যদি আপনাদের এই ভিডিওটা কাজে লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাকে ভিডিওটা কেমন লেগেছে। তো আমরা প্রথমে একটু জুম করে নিই। পেন টুলে কাজ করার সময় একটু চেষ্টা করবেন জুম করে কাজ করার, তাতে করে কী হবে, আপনার পেন টুলটাকে বুঝতে সুবিধা হবে। তো আমরা শুরুটা যেটা করব সেটা হচ্ছে এইখানে একটা পয়েন্ট করব। পয়েন্ট করার পর একটা ক্লিক করেছি, এরকম রেড একটা পয়েন্ট হয়ে যায়। আপনার হয়তো কালার অন্য হতে পারে, তা নিয়ে একটু চিন্তা করতে হবে না। আমি কালারটা পরিবর্তন করেছি তাই আমার এখানে রেড দেখাচ্ছে। আমি কর্নারটাকে রাউন্ডিং করার জন্য কি করব, এখানে একটা পয়েন্ট করার জন্য এবার কি করব, ক্লিক করে ছেড়ে দিলে হবে না। এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমি আর লাইনটা পাচ্ছি না। আমি এবার যদি ড্র্যাগ করি এই অন্যদিকে চলে আসছে। তো এই ক্ষেত্রে কী করতে হবে, আমাকে জাস্ট পেন টুলে একটা এখানে ক্লিক করে আমাকে চেপে ধরে থাকতে হবে মাউসের পয়েন্টটা। তারপরে এদিকে আমরা ধীরে ধীরে ড্র্যাগ করব আমার যেমন লাগবে। আমি দরকার হলে একটু জুম করে নিচ্ছি, একটু পিক্সেল দেখা যাচ্ছে, ফেটে যাচ্ছে, কারণ খুব একটা বড় ছবি এটা নয়। তো আমি জাস্ট এখান থেকে এবার এই জায়গাটাকে ঠিক করার জন্য কি করব, আমি কন্ট্রোল বাটনটা চেপে ধরে পয়েন্টগুলো মনে রাখুন, তাতে করে আপনাদের সুবিধা হবে, পয়েন্টগুলো ভুলে যাবেন না। এটা কন্ট্রোল বাটন চেপে ধরে আমরা অ্যাডজাস্ট করতে পারি। এবার যদি আমি এখানে ডাইরেক্ট গিয়ে করি না, তাহলে আমার অনেক সময় নাও হতে পারে, অনেক সময় এই জায়গাটা নাও হতে পারে। তো সেক্ষেত্রে কী করবেন, তখন এই জায়গাটাকে ডিলিট করতে হবে। এই যে সামনের যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, পিছনে একটা পয়েন্ট, সামনে একটা পয়েন্ট, তো এই সামনের পয়েন্টটাকে ডিলিট করার জন্য, মানে যেহেতু আমি সামনের দিকে নিয়ে যাবো পেন টুলটাকে, তাই কিন্তু আমাকে সামনের পয়েন্টটা ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য কী করব, অল্ট বাটনটা চেপে ধরুন। চেপে ধরার পর এইখানে এসে জাস্ট এই যে স্কোয়ার বক্সটা রয়েছে রেড কালারের, এখানে জাস্ট একটা ক্লিক করুন। দেখুন সামনের কিন্তু যে লাইনটা ছিল সেটা কিন্তু আমাদের এখান থেকে ডিলিট হয়ে গেছে। এবার যদি আমি এখানে নিয়ে যাই তাহলে এবার আমাকে চেপে ধরে থাকতে হবে। মাউসের বাটনটাকে সবসময় কিন্তু চেপে ধরেই কাজটা করবেন, তবেই কিন্তু গিয়ে রাউন্ড হবে। আচ্ছা চলুন, তারপরে চলে আসুন, এই পয়েন্টটায় কী করতে হবে, ডিলিট করতে হবে, যেহেতু সামনে উপর দিকে চলে যাচ্ছে এবার লাইনটা আমার, আর আমাকে নিয়ে যেতে হবে এই দিকে। তো আমি জাস্ট এটাকে পয়েন্টটাকে ডিলিট করার জন্য অল্ট বাটন চেপে ধরি আর একবার ক্লিক করি। ওকে, একটু জুম আউট করে নিচ্ছি। আমাকে এত দূর পর্যন্ত তো আসা যাবে না, কারণ এখানে দেখুন এইভাবে গিয়ে এইভাবে রাউন্ডটা হয়েছে। তো সেক্ষেত্রে কী করব, তাহলে আমরা এত দূর পর্যন্ত নিতে পারি। এখানে পয়েন্ট আমি ডিলিট করে নিয়েছি, আমি লাইন এখানে রেডি হয়ে আছে। আমি পয়েন্টটাকে নেওয়ার জন্য এখানে জাস্ট ক্লিক করে চেপে ধরে থাকলাম, দিয়ে আমি ওপর দিকে বা আমার ইচ্ছে মতো যদি আমি এরকম করি তাহলে উল্টোপাল্টা হয়ে যাবে। আমাকে সঠিক
একদম পদ্ধতিতে বা সঠিক নিয়মে কিন্তু পেন টুলটা চালানো শিখতে হবে। জাস্ট এখানে এসে ছেড়ে দিচ্ছি, আমি একটু জুম করে নিচ্ছি। এই জায়গাটা যদি মনে হচ্ছে যে প্রবলেম দেখাচ্ছে, তাহলে একটু কন্ট্রোল বাটনটা চেপে ধরে কি করব, সামান্য একটু এদিকে নিয়ে চলে যাব, তাহলে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখুন এই অ্যারোর যে সিগন্যালটা আছে বা ও যেটা যেতে চাইছে সেটা হচ্ছে উল্টো দিকে যেতে চাইছে, মানে উপর দিকে। তো উপর দিকে তো গেলে হবে না, আমাকে তো নিয়ে আসতে হবে এই সাইডটায়। তাহলে সেক্ষেত্রে কী করবো, এই পয়েন্টটাকে আমাকে আবার ডিলিট করতে হবে। অল্ট বাটন চেপে ধরুন, ক্লিক করুন, ডিলিট হয়ে গেছে। এবার একেবারে মোটামুটি আপনি এত দূর পর্যন্ত এখানে নিতে পারেন। আপনি যখন পেন টুল চালানো শিখে যাবেন তখন কিন্তু আপনার কাছে খুব ইজি হয়ে যাবে, পদ্ধতি সহজ হয়ে যাবে। এত দূর পর্যন্ত আপনি নিন, যদি না নিতে পারছেন তাহলে ছোটো ছোটো করে নিন, অসুবিধা নেই। কিন্তু আমি এত দূর পর্যন্ত এটাকে নিচ্ছি, যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে গেলে আপনাদের অসুবিধা। পয়েন্টটা ধরেই আছি, জাস্ট আমি এটাকে ড্র্যাগ করে এটাকে ঠিকঠাক জায়গায় অ্যাডজাস্ট করছি। আপনারা পয়েন্টগুলো দেখুন আমি কি করছি, তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। যদি মনে হচ্ছে এই জায়গাটা গ্যাপ দেখাচ্ছে, তাহলে কন্ট্রোল বাটনটা চেপে ধরুন, এটাকে মোটামুটি একটু অ্যাডজাস্ট করে নিন। এমন করবেন না যে এদিক আবার মানে খারাপ হয়ে যায়, এমনভাবে করুন যাতে মনে হয় যে হ্যাঁ মোটামুটি আছে, আর সেইভাবে কিন্তু করতে হবে। তো আমি ঠিক সঠিক নিয়মে করার চেষ্টা করছি, এত দূর পর্যন্ত করে নিলাম। দেখুন এবার এখানে একটা পদ্ধতি আপনাকে নিতে হবে, সেটা হচ্ছে আপনি কি চাইছেন পুরোটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করতে, তাহলে তো অনেক সময় চলে যাবে। এখানে একটা শর্টকাট পদ্ধতি ইউজ করা যাবে। কী রকম, সেটা হচ্ছে আমি কিছুটা নেব, একটা কর্নারকে রেডি করব। তাহলে আমার ট্রিকটা একটু দেখে নিন, আপনাদের কাজে সুবিধা হবে। তো আমি তার জন্য কি করব, এখান থেকে যে গাইডলাইনগুলো আছে যদি আপনার না থাকে তাহলে কন্ট্রোল আর বাটন প্রেস করবেন। দেখুন আমার কন্ট্রোল আর বাটন প্রেস নেই, তার জন্য আমার কাছে হাইড আছে। কন্ট্রোল আর বাটন প্রেস করুন, দেখুন এখানে গাইডলাইনগুলো চলে আসবে। তো জাস্ট এখানে এসে এরকমভাবে একে ঠিক করে নিন। তারপরে আমি মোটামুটি এরকম একটা মিডিল বরাবর করে নিচ্ছি গাইডলাইনটাকে। ওকে, এবার আমি গাইডলাইনের অনুযায়ী কিন্তু এই কাজটা করব। তো গাইডলাইন আনার জন্য দেখুন আমি যদি এখানে নিয়ে আসি তাহলে এখানে আসবে না, কারণ এর যে মানে চাইছে যেতে, এর যে ডিরেকশানটা আছে সেটা উল্টো দিকে আছে। তো আমি কী করবো, এই পয়েন্টটাকে ডিলিট করছি অল বাটন চেপে ধরে। চলুন তারপরে এখানে এসে একটা পয়েন্ট করুন, আর তো ড্র্যাগ করার কিছু নেই, এটা স্ট্রেট লাইন রয়েছে। এখানে একটা পয়েন্ট করুন, ঠিক এই পজিশানে একদম পয়েন্ট করতে হবে। পয়েন্ট করার পর এবার এটাকে একটু মিলিয়ে দিন। আপনি যদি মনে হচ্ছে এই কর্নারটা একটু ছোট হয়ে গেছে, তাহলে কি করবেন, কন্ট্রোল বাটন চেপে ধরুন। আচ্ছা গাইডলাইনটাকে একটু সরিয়ে দিই, আমি না সরালে পরে একটু অসুবিধা দেখা যাচ্ছে। এই কন্ট্রোল বাটনটা চেপে ধরে এটাকে জাস্ট এইখানে সমান করে দিন। সমান করলে এই জায়গাটাকেও আমাকে ঠিক করতে হবে, এই জায়গাটাকে ভেতরে আমি প্রবেশ করাচ্ছি ঠিক এইভাবে। ওকে, তাহলে আমার তিনটে কর্নারকে ফাঁকা রেখে আমি একটা কর্নার তৈরি করলাম। এটা আমার সহজ একদম পদ্ধতি, যে আমাকে বেশি মানে খেটে করতে হবে না, অথচ আমার সময়ের আগে কিন্তু কাজটা হয়ে যাবে। এবার যেটা আমি করব সেটা হচ্ছে কন্ট্রোল এন্টার করব। কন্ট্রোল এন্টার করলে এটা সিলেকশান হবে। এখান থেকে আপনাদের লেয়ার প্যানেল যদি থাকে তাহলে দেখবেন সামনেই শো করছে, না থাকলে এরকম একটা পজিশন থেকে, যদি আপনারা 7 ব্যবহার করছেন 7-এর সামনেই থাকে, অসুবিধা নেই। F7 প্রেস করবেন, লেয়ারটা অটোমেটিক এখানে চলে আসবে। তো জাস্ট এখানে এসে প্লাস চিহ্ন থাকবে বা ক্রিয়েট এ নিউ লেয়ার অপশানটা থাকবে, এখানে জাস্ট একটা ক্লিক করুন। ক্লিক করার পর এটা নিউ লেয়ার হয়েছে। যদি নিউ লেয়ার না করেন আর নিউ লেয়ার করেন তাহলে কি হতে পারে সেটা এর আগের ভিডিওগুলোতে বলা রয়েছে, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। তো জাস্ট আমি এখানে এবার আমাকে একটা কালার দিয়ে ফিল করতে হবে। তো ফিল করার জন্য প্রথমে কালারটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, যে কোনো কালার, আমি রেড কালারই নিচ্ছি আপাতত। সিলেক্ট করার পর আমি যাব মুভ টুলে। মুভ টুলে আসার পর অল্ট বাটনটা প্রেস করে ব্যাক পেজ প্রেস করছি। অল্ট বাটন চেপে ধরে ব্যাক পেজটাকে যেই প্রেস করব তখন কিন্তু আমার এখানে সামনে এই লাইনটা বা ডিজাইনটা তৈরি হয়ে গেছে। কন্ট্রোল ডি করে এই সিলেকশন বারটা যেটা চলছে এখন দেখতে পাচ্ছেন, সেটাকে ডিলিট করার জন্য কন্ট্রোল ডি বাটন প্রেস করুন, এটা ডিলিট হয়ে গেছে। চলুন এখানে একটু উল্টো পাল্টা দেখা যাচ্ছে, এগুলো অ্যাডজাস্ট করা যায়, কিন্তু বেশি যদি আমি এখন দেখাতে চাই তাহলে অনেক সময় লাগবে। মোটামুটি একটা বেসিক রুলে যাতে আপনারা কাজটা করতে পারেন তার জন্য আজকে এই টিউটোরিয়ালটি। তো চলুন এবার কি করব, এবার 4টে কর্নারকে আমাকে সেট করতে হবে। তার জন্য এখান থেকে অল্ট বাটন চেপে ধরে আপনি কপি করতে পারেন এরকমভাবে। তো আমি কন্ট্রোল জে করছি, কন্ট্রোল জে করে কপি করলাম। ওপরের যে লেয়ারটা রয়েছে সেটাকে আমি এদিক থেকে ড্র্যাগ করে টেনে নিয়ে আসি। এটা উপর নিচ করবেন না, একদম সমান সমান করবেন, তবে গিয়ে ঠিক হবে। এবার এদিকে মুখটা রয়েছে, এদিকের মুখটাকে এদিকে করতে হবে। তার জন্য এখানে এসে একবার ক্লিক করলাম, একবার রাইট ক্লিক করছি, তারপরে এখানে ফ্লিপ হরিজন্টাল করে ঘুরিয়ে দিচ্ছি।
এবার এটাকে ঠিক করার জন্য কি করব, অ্যারো বাটনটা আমি চেপে ধরে থাকবো। আমার যে অ্যারোগুলো রয়েছে অ্যারোর সাহায্যে এটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমি এই লেয়ারটাকে এদিকে নিয়ে চলে যাই, আমি জাস্ট এবার এখানে কর্নারে সেট করে নিচ্ছি। আমার চারিদিকটা একদম পারফেক্ট সেট হয়ে যাবে। ওকে, তাহলে দুটো সেট হয়েছে। আমি এই দুটোকে লিঙ্ক করে নিচ্ছি। শিফট বাটন চেপে ধরে লিঙ্ক করলাম, লিঙ্ক হয়ে গেছে। কন্ট্রোল ই করে মার্জ করে নিলাম। কন্ট্রোল ই করে মার্জ করার পর কন্ট্রোল জে করছি। কন্ট্রোল জে করার পর আমি আরেকটা এখান থেকে সোজা নিয়ে চলে যাব। তারপরে এটাকে আমরা একবার ঘুরিয়ে নিব। তো আমি এখানে একবার ক্লিক করলাম, একবার রাইট ক্লিক করলাম, এখানে ফ্লিপ ভার্টিক্যাল আছে সেটাকে ঘুরিয়ে নিচ্ছি। ওকে, এবার এটাকে আমরা অ্যারোর সাহায্যে নিচের দিকে ডাউন করে নেব। তো জাস্ট আমরা এটা এবার একসঙ্গে জুড়ে দিচ্ছি। তারপর কন্ট্রোল ই করে মার্জ করে নিচ্ছি। এবার যদি আমি এটাকে জুম আউট করে দেখি তাহলে কিন্তু আমার কাছে একটা শেপ তৈরি হয়ে গেছে। এই শেপটা কেন এরকম হলো, কারণ মাথাটা আলাদা ছিল আর দেখুন নিচের দিকটা আলাদা আছে তার জন্য। আর আমরা এই শেপটা একবারে এদিক থেকে একই রকম করার চেষ্টা করেছি, চারটে দিকে আমাদের সমান যেন থাকে। তো আমরা এরকম তৈরি করার জন্য এবার এই যে বর্ডারটা রয়েছে, বর্ডারটা কী করে তৈরি করব। তো বর্ডারটা আমি শেষ দিকে দেখাচ্ছি কী করে তৈরি করবেন, বা স্ট্রোকটা কী করে তৈরি করবেন। তার আগে আরেকটা আমরা করে নিচ্ছি। এগুলো আমি ছোট ছোট পার্ট করে নিয়ে আসবো। আজকে আমাদের এইটা আরেকটা তৈরি করব, এটা, তারপরে আমরা ভিডিওটা শেষ করবো আজকে। তো আমার একটা তৈরি হয়েছে, এটা তৈরি করার জন্য আমাকে আবার পেন টুল সিলেক্ট করতে হবে। তো পি লেটারটা প্রেস করুন, পেন টুল সিলেক্ট হয়ে গেছে। এখানে আমাদের ডিফল্ট যা আছে তাই থাকবে। এই শেপটা আমরা পুরোটাই তৈরি করবো এবার। হ্যাঁ, মানে একটা যেমন ওই নিচের দিকটা নিয়ে নিয়ে উপরের দিকটা নিয়েছিলাম, এটা আমরা একদম সেমই তৈরি করার চেষ্টা করব। তো পেন টুলটা সিলেক্ট করে নিয়েছি, জাস্ট এখানে এসে ক্লিক করছি একটা। ক্লিক করার পর এখানে একটা ক্লিক করে এই রাউন্ডটাকে আমরা ধরে থেকে ঘুরিয়ে নিলাম। এখানে একটা অল্ট বাটন প্রেস করে ডিলিট করে দিচ্ছি। তারপরে আমরা ঠিক এই পজিশনে নিয়ে গিয়ে আমাদেরকে এই জায়গাটা কভার করতে হবে আগে। তো এরকমভাবে ট্র্যাক করে ধরে আমরা এই পয়েন্টটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর আমাকে ঠিক এই পজিশনে গিয়ে নিতে হবে। তো আমি এখানে এত দূর যাবে না, আমাকে ঠিক এই পজিশনে এইখানে গিয়ে শেষ করতে হবে, মনে হচ্ছে কাছাকাছি নিতে হবে, তবে গিয়ে এটা হয়তো হবে। তা একটু জুম করে নিলাম, আমি ঠিক এই জায়গাটায় সেট করে নিচ্ছি। এবার এখানে অল বাটন চেপে ধরে ডিলিট করে দিন। তারপরে গিয়ে এই রাউন্ড জায়গাটা এবার ঘোরানো যাবে। তো মোটামুটি আমি এরকমভাবে ঘুরিয়ে নিচ্ছি। এই জায়গাটাকে আমরা কন্ট্রোল বাটনের সাহায্যে ঠিকঠাক অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমরা কি করব, পুরোটাই তৈরি করব না, কারণ আমরা পেন টুলের সাহায্যে কীভাবে শর্টকাটভাবে ইউজ করতে পারি সেটা দেখে নিয়েছি আমরা। তো পুরোটা না তৈরি করে এবার কি করব, জাস্ট এখানে পয়েন্টটা ডিলিট করে দিলাম। ডিলিট করছি। ডিলিট করার পর আমরা সোজা এখানে নিয়ে চলে যাব একদম শেষ দিকটায়, কারণ আমরা সেম তৈরি করব বলেছি যেটা আছে। তো আমরা এখানে পয়েন্ট করলাম, এখানে একটা পয়েন্ট করছি। আপনার মাউস কিভাবে চালাবেন আপনার হাতের উপর সেটা নির্ভর করছে, যে আপনি মাউস কত স্পিডে চালাতে পারেন, পেন টুল কীভাবে ইউজ করবেন। যখন মাউসটা আপনার হাতের মধ্যে সেট হয়ে যাবে না, তখন আপনি অটোমেটিক এগুলো নিজে থেকে তৈরি করে নিতে পারবেন। তো অর্ধেকটা আমি করেছি, অর্ধেকটা আমার করার দরকার নেই। কন্ট্রোল এন্টার করছি। এখান থেকে লেয়ার প্যানেলটা খুলে একটা ক্রিয়েট এ নিউ লেয়ার করে নিচ্ছি। জাস্ট এখানে অল্ট ব্যাক প্রেস করে ফিল করে দিলাম। কন্ট্রোল ডি করার পর মুভ টুলে এসে আমরা একটা কন্ট্রোল জে করে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার পর এদিক থেকে নিয়ে যাই, লাইনে আমাকে রাখতে হবে। এখান থেকে একবার ফ্লিপ হরিজন্টাল করে ঘুরিয়ে নিচ্ছি। এবার এটাকে আমাকে ঠিকঠাক অ্যাডজাস্ট করতে হবে। এই দুটোকে আমি এবার একসঙ্গে লিঙ্ক করে নিচ্ছি, কন্ট্রোল ই করে মার্জ করে নিচ্ছি। দেখুন আমার এই জিনিসটা কিন্তু সেম হয়ে গেছে। আমরা কিসে তৈরি করলাম, পেন টুলের মাধ্যমে। তো চলুন এটাকে আমরা একটা কালার ওভারলে করে নিচ্ছি, বা কালারটা ব্ল্যাকই করে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট আমরা কালার ওভারলেতে গেলাম, এখান থেকে লেয়ার স্টাইল, তারপরে কালার ওভারলে। কালার ওভারলেতে যাওয়ার পর আমরা ব্ল্যাক কালারই দিয়ে দিচ্ছি। এখান থেকে সিলেক্ট করে নিলাম ব্ল্যাক কালার, বা এখান থেকেও আপনি দিতে পারেন। ওকে, আমরা এই দুটো জিনিসকে আজকে দেখব। যে এটা হাইড করে রাখি, এটাকে হাইড করে দিলাম, এটাকে নিয়ে নিয়েছি। এই দুটোকে আমরা আবার ঠিকঠাক করবো। এটারও কালার ওভারলে করে কালারটাকে ব্ল্যাক করে দিচ্ছি। এবারে আমরা ওই যে স্ট্রোকটা দেখেছিলাম সেই স্ট্রোকটা এখানে ব্যবহার করব। তো এখানে আমরা দুই রকমভাবে এটা ইউজ করতে পারি। তো প্রথম পদ্ধতি যেটা, সেটা এখানে যাব, এটার একটা কপি করছি কন্ট্রোল জে করে। কপি করার পর সেটাকে আমরা এখানে রেখে দিয়েছি তলাতে। আমি ওপরেরটা এখানে নিচ্ছি, কন্ট্রোল জে করে কপি করেছি। তারপর এখানে গিয়ে জাস্ট আমরা স্ট্রোকে যাব। স্ট্রোকে যাওয়ার পর এখান থেকে মোটামুটি আমি 6 মতো বা 8 মতো একটা স্ট্রোক দিয়ে দিচ্ছি। কালারটা সাদা থাকবে, জাস্ট ওকে করলাম।
ওকে করার পর নিচের যে আমার লেয়ারটা রয়েছে কপি, সেই কপিটাকে আমরা যদি একটু বাড়িয়ে নিই, আমি যদি চাই যে স্ট্রোকটা বাড়িয়ে দিব তাহলে স্ট্রোকটা এখান থেকে আরেকটু বাড়াতে পারি। এখান থেকে 8 আছে, মোটামুটি আমি 11 মতো করে নিচ্ছি। তো এটা একটা স্ট্রোক এখান থেকে বেরিয়ে গেল। আমি আরেকটা পদ্ধতি এখানে দেখে নেব। এখান থেকে স্ট্রোকটা আগে বন্ধ করে দিচ্ছি। তো স্ট্রোকটা এখানে বন্ধ করার জন্য জাস্ট আমি স্ট্রোকে এসে এখান থেকে বন্ধ করে দিলাম স্ট্রোকটা। বন্ধ করার পর আমি সোজা যাব ম্যাজিক ওয়ান্ড টুলে। ম্যাজিক ওয়ান্ড টুল জাস্ট এখানে ক্লিক করব, এরকম সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হওয়ার পর এখান থেকে একটা নতুন লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি এবং এডিটে গিয়ে আমরা এখানে স্ট্রোকটা ইউজ করছি। তো আমার 7 পিক্সেল মতো আছে, তো 7 মতো 8 মতো থাক, এখানে 8 মতো দিলাম। এখানে কি কালার আছে? ব্ল্যাক কালার আছে। জাস্ট ওকে করে দিচ্ছি। ওকে করার পর কন্ট্রোল ডি করছি। ডি করার পর মুভ টুলে এলাম। এবার যদি আমি বড় করি তাহলে দেখতে পাবো, তাহলে এরকম দুটো পদ্ধতিতে আমরা স্ট্রোকটা ব্যবহার করতে পারলাম। সেম পদ্ধতিতে এটাও করবো, তাই ম্যাজিক ওয়ান্ড টুলের সাহায্যে করছি এটা। ম্যাজিক ওয়ান্ড টুলে জাস্ট এখানে সিলেক্ট করে নিলাম, একটা নিউ লেয়ার নিলাম এবং এখানে এডিটে গিয়ে জাস্ট এখানে স্ট্রোকটা ইউজ করছি। তো 8 পিক্সেল ওকে। এবারে গিয়ে আমরা মুভ টুলে এসে এটাকে কন্ট্রোল ডি করে নিচ্ছি আগে, তারপরে এটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি। তো এই ছিল আজকে পেন টুলের কাজ। যদি আপনার এই কাজটা পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং জানাবেন আপনাকে এই ভিডিওটাই কতটা উপকার করেছে এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে সত্যি কি আপনার উপকার হয় কিনা। তো সামনের দিনে আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, এইভাবে সহযোগিতা করুন। আপনাদের ভালোবাসা আমার কাছে অপরিসীম। এভাবেই আমাকে সাহস দিতে থাকুন, তাহলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আমার বানাতে খুব সুবিধা হবে, উৎসাহ পাবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে তবে এতটুকু।